আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটা কথা বলতে আসলাম। আমার বন্ধু রুবেল গাজী, সে অনেক ত্যাগ স্বীকার করছে বিএমপি করার পর। সেদিন থেকে সে বিএমপি করে, তারপর থেকে অনেক ত্যাগ স্বীকার করছে। নিজ গ্রামে যেতে পারে নাই, বাবা মার সাথে দেখা করতে পারে নাই, একটা ঈদ বাবা মার সাথে করতে পারে না 17 বছরে। তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সে মোটামুটি টাকা পয়সার মালিক ছিল, তার এমব্রয়ডারি ফ্যাক্টরি ছিল, তার সবই ছিল। এক পর্যায়ে ফেসিস সরকারের আমলা কামলারা তার সম্পদ সব দখল করে নিয়ে তাকে রাস্তার ফকির বানাইছে। তার টাকা পয়সা, তার ফ্যাক্টরি সব কিছু লুইটা বুইটা খাইয়া ফেলাইছে। সে রাস্তায় হকারি করছে। তার নাম হলো রুবেল গাজী। আজ দল ক্ষমতায় থাকার পরও সে এখনো 4 লক্ষ টাকা ঋণ। ভাবা যায়, এরকম একটা নেতা যদি 4 লক্ষ টাকা ঋণ হয়, সে কি পাইছে? দল থেকে কিছুই পায় না। না পাইছে দলের ভালোবাসা, না পাইছে দলের সম্মান, না পাইছে সে তার পুরনো সেই সম্পত্তি ফেরত। এখনো সে তার পুরনো সম্পত্তির আশায় এখনো বিএনপি করে, এখনো সে গম্ভীর হয়ে, সে কি বলবো, আমার বলার ভাষা নাই আসলে। আপনারাই কমেন্টে জানাবেন, একটা ছেলে তার বউ বাচ্চা মা বাবা ভাই বোন ফেলে রেখে পালিয়ে বেড়াইছে, সেই ছেলেটা দল থেকে কি পাইতে পারে? আজও সে এই দলে থাকার সুবাদে সে আজকে 4 লক্ষ টাকা ঋণ। তার বাসা ভাড়া 8 মাসের বাসা ভাড়া পাবে বাড়িওয়ালা, দোকান বাকি 65,000 টাকা। তার একটা টাকাও আয়ের উৎসাহ নাই, সে এখনো বেকার। আপনারা কমেন্টে জানাবেন তার অপরাধটা কি।